এটা আমি কি রান্না করছি বলেন তো? এই খাবারটা আমার অনেক পছন্দের খাবার। আমার পছন্দের খাবার আপনাদের ভাইয়া খেয়ে তার রিয়াকশনটা একবার দেখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজ একটা মজার খাবার রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যাদের মুখে একদমই খাবারের রুচি থাকে না তা এই ভিডিওটি তাদের জন্য। যাদের মুখে একদমই রুচি থাকে না তারা আমার হাতের এই ভর্তাটা একবার খেয়ে যায়েন। আমি 100% গ্যারান্টি যে মুখে রুচি ফিরে আসতে হবেই হবে। আমি আজকে বানাবো ঝাল ঝাল করে শোল মাছের ভর্তা। এই ভর্তাতে আমি দিয়েছি অনেকগুলো কাঁচামরিচ, একটা আলু, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তার সাথে জিরে আর দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। যে কোনো ভর্তাতে খাঁটি সরিষার তেল দিলে ভর্তাটা অনেক মজা হয় খেতে। সবগুলো মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। যারা ঝাল খেতে পারেন না তারা একদমই আমাদের ভিডিওটা দেখেন না ভাই, কারণ ঝাল খেতে না পারলে এই ভর্তাটা একদমই ট্রাই করা উচিত নয়। ঝাল খেতে না পারলে এই ভর্তাটা খেলে পেটের সমস্যা হবেই হবে। আর যারা আমার মতো ঝাল লাভার আছে তাদের জন্য এই ভিডিওটি। ভর্তা বানাবো আর বেশি করে ঝাল না দিলে হবে? বেশি করে কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে ভর্তা বানাবো, তবেই না ভর্তার মজা খেয়ে। আমার মতো কারা কারা মাটির চুলাতে রান্না করতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা। মাটির চুলাতে রান্না করলে যে কোনো তরকারি মজা হয় খেতে। আমরা গ্রামে থাকি ভাই, তাই আমাদের সব জায়গাতেই নিজেকে খাপ খাইয়ে নিতে হয়। আমাদের বাসায় গ্যাসের চুলাও আছে, আবার 3-4টা মাটির চুলাই আছে। আমার যখন যেটাতে রান্না করতে ভালো লাগে আমি সেটাতেই রান্না করি। আমার মতো শোল মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। এবার আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। ভালো করে সেদ্ধ করে নিলে ভর্তাটা করতে বেশি সহজ হবে, তাই আমি বেশি করে পানি দিয়ে ভর্তাটা করে নিলাম। এবার একটু লবণ চেক করে দেখবো লবণ ঠিক আছে কি। ভর্তাতে ঝাল লবণ কড়া করে দিতে হয়। আমার এখানে লবণ একটু কম হয়েছিল তাই আমি একটু লবণও দিয়ে দিলাম। লবণটা দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভর্তাটা বানিয়ে নিব। ভর্তাটা বানিয়ে খাওয়ার পর আমি ভয়েসটা দিচ্ছি। এই ভর্তাটা বানানোর পর আমার ননদিনী 3 দিন টয়লেটে দৌড়াদৌড়ি করছে। আমি ওকে বলেছিলাম যে বেশি করে খাস না, তারপরেও কে শুনে কার কথা। ভর্তাটা মজা হয়েছে বলে অনেকগুলো খেয়ে ফেলছে একসাথে। এবার বোঝো ঠেলা, বেচারিকে 3 দিন টয়লেটে দৌড়াদৌড়ি করতে হয়েছে। এবার আমি ভর্তাটাকে ভালো করে ঘুটে নিব। এটাকে আমাদের গ্রামের ভাষায় বাঁশের ঘুটনি বলে। এই ঘুটনিটা দিয়ে অনেক সুন্দর করে খুব সহজে ভর্তাটা বানানো যায়। আমার যে কোনো রান্না আমার আম্মুর থেকে শেখা, আর এই ভর্তাটা বানানো আমার আম্মুর থেকে শিখেছি। আমার আম্মুর হাতের যে কোনো রান্না অনেক মজা হয়। আপনাদের সবাইকে একদিন আমার আম্মুর হাতের রান্নাও দেখাবো। অনেকক্ষণ ধরে বাঁশের ঘুটনিটা দিয়ে ঘুটে ঘুটে এই ভর্তাটা বানাতে হবে। বানাতে একটু কষ্ট হলেও খেতে কিন্তু অনেক মজা হয়। বাঁশের ঘুটনি দিয়ে ঘুটার পালা শেষ। এবার কড়াইয়ের উপর দিয়ে একটু ভালো করে ছুন্নি দিয়ে নাড়াচাড়া করতে হবে। এইভাবে কিছুক্ষণ জালের ওপর নাড়াচাড়া করলে তাহলে ভর্তাটা শক্ত হবে। আর যারা ভর্তাটা শক্ত করতে চান না তারা ঘুটার পরেই নামিয়ে নিতে পারবেন। আরেকটা কথা বলা হয়নি, সেটা হলো ভর্তাতে কিন্তু অনেকগুলো রসুন দিতে হবে, কাঁচা রসুন, আর তার সাথে অনেকগুলো পেঁয়াজ দিতে হবে। তাহলে ভর্তা খেতে বেশি মজা হবে। আমার ভর্তা বানানো শেষ, আপনাদের দেখিয়ে দিলাম আমার ভর্তার ফাইনাল লুক। আর আপনাদের ভাইয়া তো চুলার পাশে এসে বসে আছে ভর্তা টেস্ট করার জন্য। একবার দেখেন ওর মুখের রিয়াকশনটা। আপনাদের ভাইয়া আবার বেশি ঝাল খেতে পারে না, সেই জন্য এরকম করছে। খুবই অল্প সময়ের মধ্যে আমার পেজে আমি অনেক ভালোবাসার মানুষ পেয়েছি। আপনারা সবাই এইভাবে আমার পাশে থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। খোদা হাফেজ সবাইকে।